শুভ সকাল বন্ধুরা। আমি প্রেমলিকা ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকি। সেখান থেকেই আমার সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুই যে যেখানে আছো সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো দেখো, আমার যে ছাদের উপরে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম, মানে আমার ছোট্ট ছাদ বাগান, সেটাই দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে। আর এই যে আমি এখন চলে যাচ্ছি আমাদের যে খামার বাড়িতে শাক লাগানো আছে, সেই শাকগুলো কাটতে। তো আমি দেখো ঝুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চাকু। তার সাথে যাচ্ছে কি বিষ্ণু, মানে আমার সোনা বাবা দেখো আগে আগেই যাচ্ছে, কারণ ও তো প্রায়ই আসে ওর দাদুর সঙ্গে আর শাক কেটে নিয়ে যায়, তাই ও তো জানেই রাস্তা। তো আগেই দেখো ও কেমন শাকের ওখানে চলে যাচ্ছে। তো এই দেখো কত শাক হয়েছে, আর একদম সবুজ টাটকা শাক। এখানে পনকার শাক আছে, পালং শাক আছে, আর ধনেপাতা আছে। দেখো ও কেমন কাটছে, মানে ওর দাদুর কাটা দেখে দেখে ও শিখে গেছে। তো ও কি সুন্দর করে কাটছে দেখো। তো ওর হাতে চাকু আছে, আমি চাকুটা নিয়ে নেব, কারণ যদি কেটে টেটে যায়। তাই ওর হাত থেকে চাকুটা নিয়ে আমি প্রথমে, এগুলো হচ্ছে পালং শাক, এই পালং শাকগুলো কেটে নেব। তারপর আমি কিছু ধনেপাতাও কাটবো। তো আমার বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখে আমার এই পেজটাকে ফলো করছো আর আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই সাপোর্ট আমার খুব ভালো লাগছে। তোমরা আরও আমাকে অনেক সাপোর্ট করো, যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো দেখো ধনেপাতাগুলো কত সবুজ, আর পালং শাকগুলো তো আরও সবুজ। শাক মানেই সবুজ। দেখো আমার কাটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। তারপর এগুলোকে বেছে ধুয়ে কেটে রেখে দেবো। আজকে যা যা রান্না হবে তা আমি সব কিছু নিয়ে বসে গেছি, আমি কাটবো। আর পেছনে দেখছো ব্ল্যাঙ্কেটগুলো খুব ঠান্ডা, তাই আমি একটু ভাবলাম রোদ হয়েছে তো একটু রোদে মেলে দিই। তাই ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে মেলে দিলাম, আর আমি বসে গেলাম শাক কাটতে। প্রথমে শাকগুলোকে আমি বেছে নিয়েছি, তারপর আমি আস্তে আস্তে সব শাকগুলোকে কেটে নেব। তারপর আমি বেগুনও কাটবো, আরও অনেক সবজি নিয়েছি, সেগুলো আস্তে আস্তে কেটে নেব। তো শাকগুলো কেটে আমি বালতির জলে দিয়ে দিচ্ছি। আর এখন আমি কাটছি ধনেপাতা। তো ধনেপাতাগুলো বেছে নিয়েছি যাতে কোনো পোকা না থাকে তার জন্য। তারপর আমি ভালো করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে ধনেপাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর এখন আমি কাটছি বেগুন। তো বেগুনটাও দেখো আমি কত সুন্দর লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে আমি কেটে নেব ফুলকপি। তো ফুলকপির আজকে সবজি বানাবো ভাবছি, তাই ফুলকপিটাও আমি কেটে নেব। তারপর আমি ফুলকপিতে যে আলু দেবো, সেই আলুটাও আমি কেটে নেব। তো আস্তে আস্তে আমি সব সবজিগুলো কেটে নেব। আলুটাও আমি কাটতে শুরু করে দিয়েছি, এবার আলুটা কাটাও আমার হয়ে গেল। তো দেখো ফুলকপি, আলু, বেগুন, শাক, ধনেপাতা সব আমার কাটা কমপ্লিট। আর এগুলোকে আমি সব ধুয়ে ভালো করে রেখে দেব। তারপর আমি স্নান টান করে নেব। দেখো আমি স্নান টান করেও চলে এলাম। চলে এসে আমি এখন বাইরে যাচ্ছি, কারণ বাবু নাকি কেনেলে জল এসছে, সেই জলে খেলা করছে, তাই ওকে আনার জন্য আমি চলে এসেছি। এই দেখো আমাদের যে ছোট্ট ক্যানেল, সেখানে জল এসছে। আর এই জলগুলো আবার পুকুরে ভরাও হচ্ছে, এই যে এটা দিয়ে পুকুরে এখানে ভরছে। তো এই যে জলটা নেমে আছে না, ওখানে জলে খেলা করছিল, তাই ওকে ডেকে নিয়ে এলাম। আর এই দুধটা মেরে রাখবো পিঠে খাওয়ার জন্য। তারপর দেখো বিকেল হয়ে গেছে, তাই আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছি। প্রথমে ওই দিকের পুরোনো ঘরটা ঝাড় দিয়ে এলাম, তারপরে এই নতুন ঘরটাও ঝাড় দিচ্ছি। তো ঘরগুলো ঝাড় দিয়ে আমি এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো এই ঘরটাও আমি ঝাড় দিয়ে নিলাম। দেখো কত নোংরা হয়েছে, হাওয়া দিচ্ছে তো, তাই গোজাগুলো সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ভালো করে পরিষ্কার করে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে দেখো জল চাপিয়ে দেওয়া হচ্ছে হাঁড়িতে, মানে জলটা গরম হওয়ার জন্য। আর তারপর আমি চলে এলাম সোজা
উঠোন ঝাড় দিতে। তো উঠোনে যা যাবতীয় ছিল সেগুলো প্রথমে সরিয়ে নিলাম, তারপর আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে তারপর চুল টুল আঁচড়ে বসে যাব পিঠে করতে, কারণ আজকে হচ্ছে পিঠে পরব। তো আমাদের তো অনেক পিঠে হয়, তোমাদেরকে দেখাবো কত পিঠে হয়। তো প্রচুর পিঠে হয়, অনেক সময় লাগে, তাই বিকেল থেকেই বসে যাব। তাই প্রথমে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর নিচে পরিষ্কার হয়ে তারপর বসে যাব পিঠে করতে। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে পিঠে করি। তো দেখতে দেখতে দেখো উঠোনটা প্রায় আমার অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোনে দেখছো কত গোজা হয়েছে, বাপরে এত হাওয়া দিচ্ছিল না দুপুরে, তাই চারিদিককার সব গোজা এসে উঠানে জড়ো হয়েছে। আর দুটোই বাচ্চা আমাদের বাড়িতে, ওরাও গোজা করে, শুধু যে হাওয়াতে গোজা হয়েছে তা নয়, ওরাও গোজা করে। দেখো পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিলাম উঠোনটা। আর এই দেখো এগুলোতে সব পিঠের যে চালটা সেগুলো মাখানো হবে। আর তার জন্য যে জল লাগে সেই জলটা ভালো করে গরম করতে হয়, তা জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা আর দিদি ভাই দেখো পিঠের চালটা মাখাতে শুরু করেছে গরম জলে, খুব গরম। ভোরবেলায় হবে পৌষ আগলানোর একটা উৎসব, তো তার জন্য যে ফুলগুলো লাগবে দেখো এই ফুলগুলো তুলে আজকেই রেখে দিয়েছে। তারপর দেখো আমরা পিঠে করতে শুরু করে দিলাম। তো এই যে আমরা বসে গেছি পিঠে করতে। তো আমি দেখো প্রথমে ওটাকে গোল করব, তারপরে ওর মধ্যে চাঁচি ভরে তারপর মুখটাকে মুড়ে দেবো, এইভাবে পিঠে করব। তো আমরা দেখো 3 জনে বসে গেছি, মা, দিদিভাই, আমি। তো 3 জনেই আমরা পিঠে করতে শুরু করে দিয়েছি। তো পিঠে করতে করতে অনেক রাতও হয়ে যাবে। তো আমরা দেখো 3 জনে কি সুন্দর গল্প করছি আর পিঠে বানাচ্ছি। আর এই দেখো পিঠেগুলো কি সুন্দর বানানো হচ্ছে। তারপরে এই পিঠেগুলো এইভাবে দেওয়া হচ্ছে আগুনে, একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে তার উপরে একটা হাঁড়ি দিয়ে পিঠেগুলো দেওয়া হচ্ছে। তারপর ওগুলো ভাপে সিদ্ধ হচ্ছে। আর এই দেখো সেই পিঠেগুলো কি সুন্দর লাগছে। এবার এই পিঠেগুলো তেল দিয়ে ভেজে, মশলা দিয়ে ভেজে তারপর খাওয়া হবে। তো তোমাদের কেমন লাগলো আমাদের পিঠে করার অনুষ্ঠানটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আবার এক ঝাঁক পিঠে আমরা বসিয়ে দিলাম। তো এখানে আমি, দিদিভাই, মাও ছিলাম, তো বাবাও এসে যোগ দিয়েছে। তো বাবা খুব সুন্দর পিঠে বানাতে পারে, তো বাবাও এই দেখো দিয়ে দিচ্ছে। তো আমাদের এভাবেই পিঠে বানাই আমরা প্রত্যেক বছর, অনেক পিঠে বানাই একসঙ্গে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলো। আর আমার বন্ধুরা যে যেখানেই আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।